त्रयोदश अध्याय। शिशुकोवाच इत्युक्त्वा द्विजपत्न्यस्ता यज्ञवाटं पुनर्गतः ते चानुशुभस्ताभिः श्रीभिः शत्रुमपारयन् तत्रैकविवृता भट्टा भगवन्तं यथा श्रुतं ईदपगुच्छ विजहौ देहं कर्मानुबन्धनम् भगवानपि गोविन्दो तेनैवान्येन गोपकान् चतुर्विधि नाशयित्वा स्वयं च बुभुजे प्रभु एवं लीला नरवपुर नीलोकमनुशीलयन् रेमे गौर गोपो गोपीनां रमयन् रूपा वाक्कृत्यै। परमहंस परिव्रागाचार्य कुलमुकुटमणि श्रील सुखदेव गोस्वामी चरण प्राप्त गंगा तटे देवर्षि महर्षि राजर्षिवृंद परिवेष्टित श्रील परीक्षित महाराजेर सभाय जेरूपेते श्रीमद् भागवत कथा कीर्तन करियाছিলেন प्रभुपाद राधा विनोद गोस्वामी महोदय ताहार श्री भागवतामृत वर्षिणी टीकाते ताहारই যাহা আস্বাদন দিয়াছেন প্রসন্নত অধুনা তাহাই কীর্তিত হইতেছেন। শ্রীকৃষ্ণ সেই যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের পরম শ্রদ্ধায় সমর্পিত অন্নব্যঞ্জন আদি পরম আদরে গোবালকগণকে ভোজন করালেন এবং নিজেও পরমানন্দে ভোজন করলেন। নরাকৃত পরব্রহ্ম শ্রীকৃষ্ণ এই প্রকার বিবিধ লীলায় নরলোকে প্রেম ভক্তি প্রচার এবং রূপ বাক্য বিবিধ আচরণে গোপ এবং গোপীগণের আনন্দ বর্ধন করতে লাগলেন। এই সম্বন্ধে আমরা ইতিপূর্বে যথামতি কথঞ্চিত আচ্ছাদনের প্রয়াস পেয়েছি। শ্রী সুখদেব গোস্বামী পাদ বর্ণনা করেছিলেন যে ব্রাহ্মণ পত্নীগণের মধ্যে একজন তিনি পৌঁছাতে পারেন নাই, তাহার গতি স্রোত থাকা একটু পিছনে পড়ে যাওয়ায় তাহার পতি কর্তৃক তাহার গতি রোধ করা হয়েছিল। অর্থাৎ তাহার পতি এবং অন্যান্য ব্রাহ্মণগণ সমবেতভাবে তাহার গতিরোধ করে দিয়েছিল, তাকে যেতে দেয় নাই। সে তখন তীব্র কৃষ্ণ দর্শন লালসার উৎকণ্ঠায় শ্রীকৃষ্ণের রূপ চিন্তনে অন্তর্মুখীন হয়ে শ্রীকৃষ্ণ আবিষ্ট হয়ে গিয়ে তাহার কর্মবন্ধন দেহ ত্যাগ করে দিয়েছিলেন। যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণ তাহাদের কর্মানুবন্ধন দেহে যথাযোগ্য প্রতিসেবনাদি গার্হস্থ্য ধর্ম তারা পালন করেছিলেন। সেই সঙ্গে সঙ্গে ব্রজবাসীগণের মুখে শ্রীকৃষ্ণের রূপগুণ লীলাদি বার্তা শ্রবণ করে তাহার প্রতি আকৃষ্ট হন এবং ভাবনার দ্বারা তখন থেকে তার চরণ চিন্তা করতে করতে ধীরে ধীরে তাহাদের বাচ্চা বেশ ছুটে যায়। এই যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের মধ্যে যিনি শ্রীকৃষ্ণের নিকট যেতে পারেন নাই, তিনি তৎক্ষণাৎ কর্মানুবন্ধন দেহ পরিত্যাগ করলেও যাজ্ঞিক ব্রাহ্মণগণ কেউই তাহার মৃতদেহ কিন্তু দেখতে পান নাই। তাতে মনে হয় যে শ্রীকৃষ্ণের যোগমায়া শক্তি প্রভাবে তাহার সেই ত্যাক্ত দেহ তৎক্ষণাৎ অন্তর্হিত হয়ে গেছিল, কিংবা
যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের কর্মানুবন্ধন দেহে অভিনিবেশ পরিত্যাগ করাকেও দেহত্যাগ বলা যেতে পারে। আমাদের দেহের আবেশই দেহ ধারণ। যতক্ষণ দেহাবেশ আছে ততক্ষণ দেহের প্রতি আসক্তি এবং আমার দেহ এ সম্বন্ধে জ্ঞানও থাকে, তদনুরূপ কার্যও থাকে। আর দেহাবেশ যদি ছুটে যায়, দেহের প্রতি কোন রকমের আসক্তি যদি না থাকে, তার দেহ থাকলেই বা কি না থাকলেই বা কি, সে তো তার অন্তশ্চিন্তিত পার্শ্বদেই বিচরণ করেন। যারা সাধন সিদ্ধ মহাত্মা প্রেমস্থলে পৌঁছে গেছেন, তাহাদেরই যথাযোগ্য দেহ, তাতে আবেশ থাকে না। বেশিরভাগ সময় তাদের সেই নিত্য দেহ, সেই দেহাবেশে বিচরণ করেন। এই দেহ যেরকম সেরকম করেই থাকে। কাজেই দেহের অভিনিবেশ পরিত্যাগ করাকেও প্রকারান্তরে দেহত্যাগ করা বলা যেতে পারে। মোট কথা, পরম মঙ্গলময় শ্রীকৃষ্ণ লীলায় কোন প্রকার অমঙ্গল সংগঠনে কাহারও দুঃখিত হওয়া সম্ভবপর নয়। কোন রকম অমঙ্গল সংগঠিত হতেই পারে না, কেননা মঙ্গল স্বরূপ শ্রীকৃষ্ণ। সুতরাং যাজ্ঞিক ব্রাহ্মণগণ তাঁরা পুত্রাদি সহ যজ্ঞে রত হয়েছেন। এর মধ্যে যদি কারো বাহ্যিকভাবে পত্নী বিয়োগ হয়ে যায়, পত্নী বিয়োগ দুঃখ যদি তাকে ভোগ করতে হয়, তাহলে তাহার যজ্ঞ কর্মটি বাধা প্রাপ্ত হয়ে যায়। যজ্ঞ যথাবিধি সম্পন্ন হতে পারে না। আর সেই পত্নী বিয়োগ যদি শ্রীকৃষ্ণ সম্বন্ধে সম্বন্ধিত হয়, তাহলে তো পরম মঙ্গলময়ের এটা অমঙ্গল সূচক হয়ে যায়। এই জন্যেই যাজ্ঞিক ব্রাহ্মণগণের মধ্যে একজন যে পত্নী বিয়োগ দুঃখ ভোগ করেছিলেন, তা বিশ্বাস করতে ইচ্ছা হয় না। শ্রীকৃষ্ণ দর্শনের পর যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণ যতদিন জীবিত ছিলেন, ততদিন তাহাদের আর বাহ্যদেহে কোনো কার্য করবার শক্তি ছিল না। কেননা তাদের বাহ্য দেহাবেশ প্রায়শই থাকতই না। তারা সর্বদাই শ্রীকৃষ্ণের চরণ চিন্তা রসে নিমগ্ন হয়ে গ্রহগ্রস্তের ন্যায় অবস্থান করতেন, অর্থাৎ বাহ্যাবেশ শূন্য অবস্থায় অবস্থান করতেন। আর তাহাদের যে পতিগণ বা তাহাদের যে আত্মীয় স্বজন, তাহাদের শ্রীকৃষ্ণ আবেশে যে আবেশিত ভাবটি, তাহার বিঘ্ন সম্পাদন করত না। তাহাদের কৃষ্ণ চিন্তায় কখনো বাধা দিতেন না, কেননা তাহাদের যে প্রবৃত্তি বুদ্ধি, তাহা পরিবর্তিত হয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ ভজনই যে সার, এবং তাহাদের পত্নীগণ সেই শ্রীকৃষ্ণ ভজনের উচ্চ কক্ষায় অবস্থান করিতেছেন, এটি তাদের অনুভবে এসেছিল। এবং তাহারা সারা জীবন নানাবিধ জ্ঞান ইত্যাদি, বৈদিক জ্ঞান ইত্যাদি বা বৈদিক শাস্ত্র অনুযায়ী বিভিন্ন কর্ম ইত্যাদি করার পরেও শ্রীকৃষ্ণ ভক্তি লাভে বঞ্চিত ছিলেন। এবং শ্রীকৃষ্ণ ভক্তি, শ্রীকৃষ্ণ ভজনই যে সার, এই জাতীয় প্রবৃত্তিও তাহাদের জন্মায় নাই। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে বৃথা জড়জাগতিক
অর্থাৎ কর্মমার্গ ইত্যাদির মাধ্যমে, তাহাতে তাহারা অত্যন্ত অন্তরে অন্তরে দুঃখিত ছিল। যতদিন শ্রীকৃষ্ণ ভক্তির যে সারবত্তা সম্বন্ধে অনুভব না এসেছে, ততদিন জনজাগতিক এই সমস্ত কর্ম ইত্যাদি এগুলি সার বলে মনে হয়েছে, তাতে আসক্ত ছিলেন। যখন শ্রীকৃষ্ণ ভক্ত চূড়ামণি সেই ব্রাহ্মণ পত্নীগণের সঙ্গের প্রভাবে এবং শ্রীকৃষ্ণের বিশেষ কৃপায় তাহাদের নিত্যানিত্য বিবেক জাগরিত হল, তখন তাহাদের অন্তরে হতাশা, দুঃখ যে এতদিন আমরা বৃথা জীবন কালাতিপাত করলাম। কাজে আমাদের পত্নীগণ তারা যে কৃষ্ণ ভক্ত চূড়ামণি হয়েছেন, তার জন্যে তাহার অত্যন্ত তাদের নিকট কৃতজ্ঞ ছিলেন এবং তাদের সঙ্গের প্রভাবে তাহাদেরও যে এতদিন পরে হলেও যথার্থ বিবেক জাগরিত হয়েছে, তাহাতে তাহারা তাহাদের নিকট অর্থাৎ পত্নীগণের নিকট কৃতজ্ঞই ছিলেন। তাহাদের কৃষ্ণ চিন্তারূপ ভজনে কখনো কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি করতেন না। ভক্ত চূড়ামণি যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের সঙ্গ মহিমায় তাহাদের পতিগণও ধীরে 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 ভক্ত চূড়ামণি হয়েছিলেন। তাহা সুখদেব গোস্বামীপাদ এই অধ্যায়ের শেষ ভাগেই বর্ণনা করেছেন। সুতরাং তাহারা নিজেরাই যখন ভক্ত চূড়ামণি হয়েছিলেন, একজন ভক্ত কখনো আর একজন ভজনশীল ভক্তের ভজনে কোন রকম বিঘ্ন সৃষ্টি নিজে তো করেনি না, বা তাহার দ্বারা কোন প্রকারের বিঘ্ন সৃষ্টি হোক তাহা কখনো কল্পনাও করতে পারেন না। বরঞ্চ ভক্ত সদা সর্বদাই এ বিষয়ে সচেতন থাকেন যে আমাকে উপলক্ষ করে যেন অন্য কারো ভজনে বিন্দুমাত্র কখনো বিঘ্ন সৃষ্টি না হয়। সুতরাং তাহাদের আর পত্নীগণের কৃষ্ণ চিন্তায় বাধা দেওয়ার কোনো সম্ভাবনাও ছিল না। গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্য শ্রীপাদ জীব গোস্বামী তার বৈষ্ণবদর্শনী টিকায় বলেছেন, এই সমস্ত যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণ শ্রীকৃষ্ণের প্রকট লীলায় শ্রীকৃষ্ণের চরণ সেবাধিকার লাভ করতে পারেন নাই। তারা সকলেই কিন্তু দেহান্তে তাহাদের সেই নিত্য পার্শ্বদের প্রেমময় দেহে শ্রী গোবিন্দের নিত্য ধামে গমন করেছিলেন এবং সেখানে গিয়ে তাহাদের যথাবলোচিত ভাবে শ্রীকৃষ্ণ চরণ সেবা অধিকার প্রাপ্ত হয়ে কৃতকৃতার্থ হয়েছিলেন। কেউ যদি কোনো বক্তার মুখে শুনে থাকেন যে যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণ অশোক কাননে গিয়ে দেখলেন যে তাদের মধ্যে একজন তাহাদের আগমনের পূর্বেই অশোক কাননে এসে শ্রীকৃষ্ণের পাশে দাঁড়িয়ে আছেন এবং ইনি পতিগণের বাধায় দেহত্যাগ করেছিলেন। অনেক বক্তা এই ঘটনাকে এরকম ভাবেও বর্ণনা করেন, কিন্তু তাহা যে বাস্তবত সত্য হতে পারে না, তাহা বৃথা বাগড়ম্বর মাত্র, শ্রোতার মনোরঞ্জনের চেষ্টা মাত্র, ইহা ব্যতীত আর কিছু নয়। কেননা শ্রীকৃষ্ণ লীলায় কোন লৌকিক অসামঞ্জস্য হয় নাই। লৌকিক লীলায় শ্রীকৃষ্ণ যত কিছু লীলা করেছেন তাহার লৌকিকত্ব বজায় রেখে করেছেন, কোনো অলৌকিকত্ব তার মধ্যে দেখান নাই। আর তারপরে দ্বিতীয়ত কথা, ইতিপূর্বেই বর্ণনা করেছেন যে ব্রাহ্মণ পত্নীগণের ব্রাহ্মণের শরীরে শ্রীকৃষ্ণ
তিনি গোপ জাতি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হওয়া এই প্রকট লীলায় কোনো মতেই সম্ভব নয়। তা লোকাচার বিরুদ্ধ, লোক নিন্দা কর। কাজেই একজন যেতে পারে নাই, বাধাপ্রাপ্ত হয়েছে, তিনি আগেই গিয়ে উপস্থিত হয়েছেন, সেবায় নিরত হয়েছেন, এগুলি শুধু বৃথা মনোরঞ্জন জনিত বাক্য ছাড়া আর কিছু নয়। এই জন্যে সিদ্ধান্ত বিরোধ, রসাভাস কথা অনেকেই বর্ণনা করেন, কিন্তু তাহা যথাযথ সিদ্ধান্ত সম্মত কি না, শাস্ত্রীয় সিদ্ধান্ত সম্মত কি না, গোস্বামীগণের ভাবানুযায়ী কিনা, বা তাহাতে রসাভাস আছে কিনা, ইহা বিচার করবার সামর্থ্য যেমন সাধারণ শ্রোতার তো নাই, আর যিনি বক্তা তানারও অভাব আছে যদি তানার ভজনের প্রভাব না থাকে। যদি ভজনশীল না হন, শুধুমাত্র পাণ্ডিত্যের প্রভাবে এরকম বহু সিদ্ধান্ত বিরোধ কথা তিনি শ্রোতার মনোরঞ্জনের জন্য ব্যক্ত করেন। এই জন্য শ্রীমৎ মহাপ্রভুর নীলাচল লীলায় দেখা গেছে, কেহ যদি কিছু ভগবৎ সম্বন্ধীয় কিছু রচনা করে বা কিছু লিখে বা কিছু টিকা টিপ্পনী ইত্যাদি করে মহাপ্রভুকে শোনাতে চাইতেন, প্রথমে তাহার দামোদর গোস্বামী পাদ তানাকে শোনাতে হতো। কেননা মহাপ্রভু এই সিদ্ধান্ত বিরোধ বা রসাভাস যদি সেই বর্ণনায় থাকে তাহলে অত্যন্ত দুঃখ পেতেন। এই জন্য আগে দামোদর গোস্বামী পাদ সেটি পরীক্ষা করতেন, যদি তাহাতে সিদ্ধান্ত বিরোধ কিংবা রসাভাস ইত্যাদি দোষ কিছু না থাকত, তাহলে শ্রীমৎ মহাপ্রভুর শ্রবণের নিমিত্ত উপস্থাপিত করতেন। স্বরূপ দামোদর কিন্তু বিশেষ পাণ্ডিত্য প্রতিভায় একদম সর্বোচ্চ কক্ষায়, শ্রীমৎ মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। কাজেই সেটি তানার পক্ষে সম্ভব, কিন্তু সাধারণ শ্রোতার পক্ষে তো সম্ভব নয়। এই জন্যে শ্রীকৃষ্ণ কথা হলেও যাত্রার মুখে কৃষ্ণ কথা শ্রবণের এই জাতীয় প্রস্তাব পায়। অর্থাৎ সাধারণ শ্রোতা জানরা, যাদের শাস্ত্রজ্ঞান ইত্যাদি যথাযথ নাই, বা যাদের ভজনের তত গভীরতায় পৌঁছাতে পারেন নাই, তাদের সে বিচার শক্তিও তো প্রকাশিত হয় নাই। এই জন্য বিশেষ ভজনানন্দী জানরা, যাদের ভজন প্রভাব আছে, হরিকথা তাদের মুখে শ্রবণ করলে যথাযথ কার্য হয়। বর্তমান কালে যেমন দেখা যাচ্ছে, কৃষ্ণ কথার কোন রকম কমতি নাই, বহু বহু বক্তার কথাবাচক নিরন্তর কথা বলেই যাচ্ছেন। এমনকি এক একটা আসলে হাজার হাজার শ্রোতাও সমবেত হয়ে ধৈর্য সহকারে কথাও শ্রবণ করছেন। কিন্তু শ্রীমদ্ ভগবত কথার যে মহিমা, যে প্রভাব শাস্ত্রে বর্ণিত আছে, যাহার চিত্তশুদ্ধি, অনর্থ নিবৃত্তি, মায়া মুক্তির অত্যন্ত অমোঘ ঔষধ স্বরূপ, কিন্তু এত এত ভগবত কথা শ্রবণ করার পরেও তাদৃশ চিত্তশুদ্ধি বা প্রবৃত্তির পরিবর্তন হচ্ছে না কেন? তাহার মূল কারণ হইতেছে, বক্তা কথা তো বলছেন, কিন্তু তার নিজস্ব যেমন ভজন শক্তি নাই, তেমনি তার যথার্থ অনুভব নাই। অপরোক্ষ অনুভব হওয়া চাই।
তাহার হৃদয়ে যদি শ্রীকৃষ্ণের অধিষ্ঠান না হয়, ভক্তিদেবীর অধিষ্ঠান না হয়, তাহলে তাহার হৃদয়ের থেকে যে কথাগুলি প্রকাশিত হচ্ছে তাহা সেই রকম শক্তি সম্বলিত হয় না। এই জন্যে তাহাতে তাদৃশ ক্রিয়াও করে না। তবে হ্যাঁ, এই প্রসঙ্গে এটা অবশ্যই কার্য, যেভাবেই হোক কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, গুণ ইত্যাদি শ্রবণ করা তাহা একান্ত বাঞ্ছনীয় এবং পরম মঙ্গলপ্রদ। যত দ্রুত তাহা ফলবতী হওয়া উচিত সেটা হয়তো হয় না, কিন্তু মঙ্গলপ্রদ তাহাতে মঙ্গল হবেই। ধীরে হলেও ধীরে 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 তার ফল প্রকাশিত হতে থাকে। এই জন্যে যতই ভগবত কথা প্রসারণ ইত্যাদি যাই হোক, যদি তাহা বিশেষ সিদ্ধান্ত বিরোধ না হয় তাহলে তাহাতে মঙ্গল হবে। ধীরে 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 মঙ্গল হবে। ভগবত কথা শুনতে শুনতে তাহার যখন ভগবত ভজনের একটা প্রবৃত্তি জাগবে অন্তরে এবং সে ভগবত ভজনে রত হবে, তখন ভক্তিদেবীর কৃপায় এবং তাদৃশ ভজনানন্দী মহাত্মাগণের অপরোক্ষ কৃপায় তাহার সেই ভজন প্রবৃত্তিটি ধীরে ধীরে উৎকর্ষতা প্রাপ্ত হতে থাকবে, অর্থাৎ সঠিক পথে অগ্রসর হতে থাকবে, যদি না তার মধ্যে কোনো কপটতা থাকে আর অপরাধ সম্বন্ধে সচেতন না থাকে। সরল স্বাভাবিক ভাবে সে ভগবত কথা যদি শ্রবণ করে, সেখানে বক্তার প্রভাব যাই হোক না কেন, বক্তার সামর্থ্য যাই থাকুক না কেন, কথা তো কৃষ্ণ কথা, তার তো কোনো প্রত্যাহ্বান নাই, সে কৃষ্ণ শক্তি সম্বলিত, তার তো অর্থাৎ বস্তুক্রিয়া তো হবেই। এইবার যথাযোগ্য স্থান না পেলে বস্তুক্রিয়া হয় না। একটি বীজ যদি যথাযথ স্থানে রোপিত হয়, জল সেকাদি হয়, তাহলে তার থেকে অঙ্কুরিত হয়। কিন্তু সেই বীজটির অঙ্কুরির সামর্থ্য থাকা সত্ত্বেও সে যদি কোনো ঊষর ভূমিতে বা কোনো প্রস্তরে যদি অবস্থান করা থাকে, তাহলে কোনো কালেই তার থেকে যেমন অঙ্কুরোদ্গম হয় না, তার বিষয়। কাজে ভগবত কথা এটা তো নিত্য সত্য বস্তু, বীজ স্বরূপ। যদি ভূমিটা ঠিক হয়, অর্থাৎ সে যদি নিষ্কপট হয়, অপরাধ সম্বন্ধে যদি সচেতন হয়, তাহলে শাস্ত্রে তো বর্ণিত আছে, অন্তর্যামী গুরু রূপে শিখায় আপনে। বাইরের গুরু অর্থাৎ ভগবত কথা শ্রবণ করলেন, যাহার মুখে ভগবত কথা শ্রবণ হয় তিনি তাকে শ্রবণ গুরু পদে অধিষ্ঠিত করতে হয়। তাহলে শ্রবণের যথার্থ মহিমা প্রকাশিত হয়। তো সেই রকম অন্তর্যামী রূপে পরমাত্মা, তিনিও তো অন্তর্যামী রূপে গুরু রূপে তার অন্তরে সেই চেতনা জাগিয়ে দেন, ভজন প্রবৃত্তি জাগিয়ে দেন, এবং যে সিদ্ধান্ত বিরোধিতা, যে রসাভাস ইত্যাদি যদি তার নিষ্কপটতা থাকে, আরতি থাকে, সরলতা থাকে, তাহলে তিনি অন্তরে অন্তরে দূরীভূত করে দেন এবং ধীরে 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 যথাযোগ্য তাদৃশ ভজনশীল মহাত্মার সঙ্গ, কৃপা ইত্যাদি প্রাপ্ত করিয়ে দেন। এটা অন্তর্যামী গুরুদেব এইভাবে তাকে অগ্রসর করিয়ে দেন। কাজে যেভাবেই হোক ভগবত কথা শ্রবণ করা মঙ্গলজনক,
শুধু নিজেকে বাঁচিয়ে ভগবত কথা শ্রবণ, উদ্দেশ্যে শ্রবণ এবং নিষ্কপট ভাবে তাহার মনন করতে থাকলে তার মধ্যে যদি সিদ্ধান্ত বিরোধ কিছু থাকেও সেটি ধীরে ধীরে তার পরিষ্কার হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। কেন অন্তর্যামী গুরু এই মনন কার্যে সহায়তা করেন। যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের কৃষ্ণ দর্শনের উৎকণ্ঠা, কৃষ্ণ দর্শনের জন্য পতি পুত্রাদি ত্যাগ ইত্যাদি সমস্ত কিছু ত্যাগ করে অশোক কাননে আগমন, সেখানে কৃষ্ণ দর্শন, অন্তরে অন্তরে কৃষ্ণ আলিঙ্গন এবং কৃষ্ণচরণ সেবা প্রাপ্তির জন্য কৃষ্ণচরণে ইঙ্গিতে দৃষ্টির মাধ্যমে দৈন্য বিজ্ঞাপন এবং কৃষ্ণের আদেশে পুনরায় যজ্ঞশালায় প্রত্যাবর্তন, এই যে ঘটনাগুলি যদি পর্যায়ক্রমে যদি বিচার করা যায়, আলোচনা করা যায়, তাহলে স্পষ্টই জানা যায় তাহারা কৃষ্ণ ভক্ত চূড়ামণি এবং তাহাদের যে কৃষ্ণ অনুরাগ সেটি চরম দশায় পরিণত হয়েছিল। কেননা শ্রীকৃষ্ণ সেবার অনুরাগ যত বর্ধিত হবে তত তার দেহাবেশ, অর্থাৎ নিজের দেহ এবং দেহ সম্বন্ধীয় যাহা কিছু সেটি ধীরে 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 কমতে থাকে। আর ভগবত আবেশ, ভগবত সেবার আবেশ উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। যেরকম যেরকম ভগবত সেবার আবেশ বাড়তে থাকবে, অর্থাৎ শ্রীকৃষ্ণ অনুরাগ বর্ধিত হতে থাকবে, ঠিক সেই অনুপাতেই তাহার দেহাবেশ ইত্যাদি কমতে থাকে। কাজেই তাহাদের এই যে কৃষ্ণ দর্শনের যে চরমতম উৎকণ্ঠা এবং তার জন্যে তাদের পতিপুত্রাদি ইত্যাদি ত্যাগ করে যে চলে যাওয়া, পূর্বের কোন বিচার বিশ্লেষণ সিদ্ধান্ত গ্রহণ করে নয়, তাৎক্ষণিক যখনই শ্রবণ করেছেন যে শ্রীকৃষ্ণ সন্নিকটে এসে উপস্থিত হয়েছেন, তাহাদের যে কৃষ্ণ দর্শন লালসা কতটা বর্ধিত ছিল যে তাহারা তৎক্ষণাৎ কৃষ্ণ দর্শনের জন্য রওনা হয়ে গেলেন। পতিপুত্র ইত্যাদি আত্মীয় স্বজন বাধা প্রদান করলেন, সেদিকে দৃষ্টিপাতও করলেন না, বিচারও করলেন না। মনের মধ্যে কোনো সংশয়, কোনো বিচারের কোনো অবকাশই নাই, কোনো অপেক্ষাই নাই যে কৃষ্ণ দর্শনে তো আমরা যাচ্ছি, পরে কি হবে, যেটি আমাদের বিশেষভাবে আমাদের ভজনের বিঘ্ন ঘটায়। ভবিষ্যতে কি হবে, আমার কি গতি হবে, আমাকে কে দেখবে বা আমি কোথায় থাকবো। ব্রাহ্মণ পত্নীগণ মনে বিন্দুমাত্র তাদের ধর্মের কোন রকম ভাবনার অবকাশই হয় নাই যে পতিপুত্রাদির বাধা লঙ্ঘন করে কৃষ্ণ দর্শনে যাচ্ছি। কোথায়? কৃষ্ণের গৃহে তো নয়, তিনি তো গোচারণের জন্য অশোক কাননে এসেছেন। তাহলে আমাদের কোথায় গতি হবে? আমরা কি তার সঙ্গে সঙ্গে তারা গিয়ে চলে যাব? তাদের তো কোনো উদ্দেশ্য তো ছিল না। তাইলে ফিরে আসলে যাদের আমরা উপেক্ষা করে যাচ্ছি তারা তো গ্রহণ করবেই না। এই জাতীয় কোন রকম চিন্তার কোনো অনুসন্ধানই নাই, কোনো অবকাশই নাই। এটা দৃশ্য কৃষ্ণ দর্শনের আলোচনা, কৃষ্ণ অনুরাগ, যেখানে দেহাবেশ বিহাবেশ ইত্যাদির কোনো লেশাভাসও ছিল না। তাদৃশ অবস্থায় তাঁরা উন্নীত হয়েছিলেন। কাজেই তাদের যে কৃষ্ণ অনুরাগ সেটি চরম দশায় পৌঁছে গিয়েছিল। আর শ্রীকৃষ্ণও যে তাদের পরম অনুরাগের উপযুক্ত পরম অনুগ্রহ প্রকাশ করে তাহাদের কৃষ্ণ অনুরাগের প্রতিদান দেন নাই তাহাও নহে। তাহাদের অনুরাগ চরমোৎকর্ষতা পৌঁছানোর জন্যই তো শ্রীকৃষ্ণ লীলা শক্তি
প্রেরণাতে তিনি তাদের কৃপা করবার জন্যই অশোক কাননে এসে উপস্থিত হয়েছেন। ব্রাহ্মণ রমণীগণ যখন শ্রীকৃষ্ণের আদেশে যজ্ঞশালায় গমন করেছিলেন, তখন তাহারা শ্রীকৃষ্ণের জন্য আনিত যে অন্ন ব্যঞ্জন অর্থাৎ প্রেম সেব উপকরণ, সেবা উপহার, যার মাধ্যমে তাহারা শ্রীকৃষ্ণকে সেবা করতে চেয়েছিলেন, শ্রীকৃষ্ণের ক্ষুধা নিবৃত্তি করবার চরম উৎকণ্ঠা, চরম ইচ্ছা তাহাদের জেগেছিল, সেটি তারা মস্তক থেকে শ্রীকৃষ্ণের চরণ সমীপে স্থাপন করে গিয়েছিলেন শ্রীকৃষ্ণের সেবার জন্য। কিন্তু সেই অন্ন ব্যঞ্জনাদি শ্রীকৃষ্ণ ভোজন করবেন কি না, বা তাকে খাবার জন্য, ভোজনের জন্য অনুরোধ উপরোধ ইত্যাদি কিছু অপেক্ষা আছে কিনা, এ সম্বন্ধে কিন্তু তারা বিন্দুমাত্র বিচার বিবেচনাও করেন নাই। ভোজনের জন্য শ্রীকৃষ্ণকে কোনো অনুরোধও করেন নাই। তাহারা যেন শ্রীকৃষ্ণ চরণাগ্রে মাথার বোঝা নামিয়ে দিয়ে শ্রীকৃষ্ণের আদেশ পালন করতে চলে গেলেন। তাহারা সর্বতোভাবে শ্রীকৃষ্ণের সমর্পিতা হয়ে গেছিলেন। তাহাদের নিজস্ব কোনো ইচ্ছা, নিজস্ব কোনো চিন্তা ভাবনা ইত্যাদি কিছুই যেন আর অবশিষ্ট ছিল না। শ্রীকৃষ্ণ যা বলেছেন, ফিরে যেতে বলেছেন, ফিরে গেলে কি হবে না হবে এ সম্বন্ধে বিচারের কোনো অপেক্ষা নাই। ফিরে যেতে বলেছেন, কাজেই শ্রীকৃষ্ণ সেবার জন্য আনিত দ্রব্য শ্রীকৃষ্ণের চরণ সান্নিধ্যে উপস্থাপন করে তারা একে একে ফিরে গেল। ভক্তাধীন ভগবান, ভক্তের প্রদত্ত সেবা উপকরণ তাঁর নিকট পরম আদরণীয়, কেননা সেটির সঙ্গে ভক্তের অনুরাগ মিশ্রিত থাকে। সেটি শুধুমাত্র উপকরণ নয়, কারণ উপকরণ ভগবানের যথার্থ গ্রহণীয় নয়। উপকরণের সঙ্গে যদি অন্তরের অনুরাগ মিশ্রিত থাকে, তাহলে উপকরণের মাধ্যম দিয়ে শ্রী ভগবান সেই অনুরাগ গ্রহণ করেন, সেই প্রীতিটুকু গ্রহণ করেন অনুরাগের মাধ্যম দিয়ে। কাজে ব্রাহ্মণ পত্নীগণ পরম অনুরাগের সঙ্গে, প্রীতির সঙ্গে শ্রীকৃষ্ণের সেবার নিমিত্ত সেই দ্রব্য এনেছিলেন। কাজেই তাহার প্রতি শ্রীকৃষ্ণের, ভক্তের প্রদত্ত সেই বস্তুর প্রতি শ্রীকৃষ্ণের অগাঢ় প্রীতি, অগাঢ় আকাঙ্ক্ষা, যাহা দ্বারকালীলায় দেখা যায় সুদামার সেই তন্ডুল কণিকার মাধ্যমে, বা বিদুরের ঘরে বিদুর পত্নী প্রদত্ত কলার চিল্কার মাধ্যমে। কাজেই শ্রী ভগবান ভক্তাধীন, তাকে যাহা কিছুই অর্পণ করা হোক না কেন, অন্তরের প্রীতির সঙ্গে দেওয়া হোক, তাহলে তাহা অবশ্যই তিনি আদরের সঙ্গে গ্রহণ করবেন। এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। কিন্তু আমাদের তাদৃশ প্রীতি কতটা আছে তার উপর নির্ভর করবে তাহার গ্রহণীয়তা, গ্রহণযোগ্যতা। যাহা আমরা অর্পণ করিতেছি তাহার গ্রহণযোগ্যতা আমাদের অন্তরের প্রীতির উপর নির্ভর করবে। তিনি ব্রাহ্মণ রমণীগণের সমানিত ও তাহার চরণাগ্র ভূমিতে স্থাপিত অন্নব্যঞ্জনাদি উপেক্ষা করলেন না। যাজ্ঞিক ব্রাহ্মণগণ কত বেদমন্ত্র উচ্চারণ করে যাহার উদ্দেশ্যে যজ্ঞাগ্নিতে চরু পুরোরস আদি সমর্পণ করলেও তিনি সহস্তে তাহা গ্রহণ করেন না। দেবগণ যাহার অর্চনা করে অমৃতের নৈবেদ্য সমর্পণ করলেও যিনি কখনো প্রত্যক্ষ রূপে তাহা গ্রহণ করেন না, সেই সর্বারাধ্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ
কোন রকম মন্ত্র উচ্চারণ পূর্বক সমর্পণের কোনো অপেক্ষা না রেখে, এমনকি তাহা ভোজনের জন্য অনুরোধের অপেক্ষাও না রেখে প্রেমবতী ব্রাহ্মণ রমণীগণের সমানিত অন্ন ব্যঞ্জনাদি তিনি ভোজন করতে প্রবৃত্ত হলেন। তিনি একা নন, শ্রীরাম সুবলাদি সমস্ত গোবালকগণকে বললেন, তোমরা তো ক্ষুধায় কাতর হয়ে আমার নিকটে কিছু ভোজন চেয়েছিলে, এই দেখো তোমাদের ভোজনের জন্য কেমন সুরসাল অন্ন ব্যঞ্জনাদি পাওয়া গেছে। প্রেমবতী ব্রাহ্মণ রমণীগণ পরম শ্রদ্ধার সঙ্গে প্রীতির সঙ্গে মস্তকে বহন করে এই অন্ন ব্যঞ্জনাদি আনয়ন করেছেন। অতএব এসো, আর কাল বিলম্ব না করে আমরা সকলে মিলে সেই প্রেমবতী ব্রাহ্মণ রমণীগণের এই প্রেম উপহার গ্রহণ করি। এই বলে বলদেব চন্দ্র এবং সমস্ত গোবালকগণকে সারি সারি বসিয়ে দিয়ে সেই সমস্ত অন্ন ব্যঞ্জনাদি শ্রীকৃষ্ণ স্বহস্তে পরিবেশন করলেন। ভক্তের প্রদত্ত প্রেম উপহার কত প্রীতির বস্তু! যদিও ব্রাহ্মণ রমণীগণের সমানিত অন্ন ব্যঞ্জনাদি অসংখ্য গোবালকগণের পক্ষে পর্যাপ্ত হতে পারে না, তথাপি যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বহস্তে পরিবেশন করলেন, তার শ্রীহস্ত স্পর্শে সেই সমস্ত অন্ন ব্যঞ্জনাদি কোটি কোটি গুণিত হয়ে গেল এবং সমস্ত গোবালকগণ তাহাতে উদরপূর্ণ করে ভোজন করেও তাহা শেষ করতে পারলেন না। করুণা বারিধি নিরর্গল করুণা পারাবার সেই ভক্ত বৎসল শ্রীকৃষ্ণ ভক্ত চূড়ামণি ব্রাহ্মণ রমণীগণের সমানিত অন্ন দ্বারা এইরূপে অসংখ্য গোপবালক এবং বলদেবের তৃপ্তি সাধন করে পরিশেষে স্বয়ং পরমানন্দে সেই সমস্ত অন্ন ব্যঞ্জনাদি ভোজন করে তৃপ্তি লাভ করলেন এবং ব্রাহ্মণ রমণীগণকে কৃতার্থ করে দিলেন। তাহাদের সেই প্রেম সেবার সার্থকতার চরমে পৌঁছে গেল। পরমহংস শিরোমণি শ্রী সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতের নিকটে শ্রীকৃষ্ণের এই পরম করুণার লীলা বর্ণনা করে বললেন, হে মহারাজ, নরাকৃতি পরব্রহ্ম শ্রী ব্রজরাজ নন্দন নরলোকে তাহার লীলা বিগ্রহ প্রকট করে এইরূপে কতই যে করুণার লীলা প্রকাশ করেছিলেন, তার আর কোন ইয়ত্তা নাই, শেষ নাই। কে তাহা বর্ণন করতে পারেন? স্বয়ং অনন্ত দেব শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করে শেষ করতে পারেন না। কেননা মহাজনরা বলেন, হরি অনন্ত, হরি লীলা অনন্তা। তার অনন্ত লীলা, তার সর্ববিধ লীলা মাধুর্য এবং শ্রীঅঙ্গ সৌন্দর্যাদি, অর্থাৎ ব্রজরাজ নন্দন শ্রীকৃষ্ণের যে মাধুর্যের সর্বাধিক প্রকাশ, তাহা একমাত্র ব্রজবাসীগণেরই উপভোগ্য এবং আনন্দবর্ধক। ব্রজ ভাব ব্যতীত শ্রীকৃষ্ণের মাধুর্য, অর্থাৎ ব্রজরাজ নন্দন শ্রীকৃষ্ণের মাধুর্য, শুদ্ধ মাধুর্য আস্বাদনের অন্য কোনো পাত্র নাই, যোগ্যতা নাই। ব্রজভাবই একমাত্র আস্বাদনের যোগ্য, আস্বাদক শ্রীকৃষ্ণ মাধুর্যের। ব্রজলীলাতে এইরূপ কত শত শত লীলা প্রকাশ করে তিনি নরলোকে তাহার ভক্তাধীনতা ঘোষণা করেছেন, তাহা কাহার বর্ণনা করবার সাধ্য নাই। আর তাহার যে সর্ববিধ লীলা, প্রতিটি লীলার মধ্যেই সাধক ভক্তগণের ভক্তি শিক্ষার দৃষ্টান্ত স্বরূপ। যদি সাধক ভক্তগণ প্রকৃত
শিক্ষার অনুরাগী হন, শিক্ষা নিতে চান। শ্রীকৃষ্ণের প্রতিটি লীলার মধ্যেই সাধক ভক্ত, সিদ্ধ ভক্ত সকলেরই আস্বাদনীয় বস্তু আছে। এখন যারা সাধনের স্তরে থাকেন, অর্থাৎ শিক্ষা স্তরে, তাহাদের লীলার ভিতর থেকে যেটুকু তার শিক্ষণীয় বিষয়, অর্থাৎ তার সাধনের উৎকর্ষতার নিমিত্ত যেটুকু শিক্ষণীয় বিষয়, সেটুকু তার গ্রহণ করা উচিত। আর যারা সিদ্ধ স্তরে পৌঁছেছেন, তাঁরা তার মধ্যে যে রস আস্বাদনীয় বিষয়, তাঁরা সেই রস আস্বাদনে নিযুক্ত হয়ে যান, মগ্ন হয়ে যান। কিন্তু সাধক ভক্তের তাদৃশ যোগ্যতা বা অধিকার না থাকায় যদি লীলার মধ্যে থেকে রস আস্বাদনের চেষ্টা করতে যান, পাত্র তো চাই। রস ধারণ করবার জন্য, আস্বাদনের জন্য যদি পাত্র তৈরি না হয়, তাহলে সে রস বিকৃত হয়ে যায়, যথার্থ রস থাকে না। যেমন তাম্রপাত্রে দধি ইত্যাদি বা অম্ল রস ইত্যাদি প্রদান করলে তার যেমন বিকৃততা এসে যায়, বৈগুণ্য এসে যায়, ক্ষতিকারক হয়ে যায়, তার দৃশ্য অবস্থা। এই জন্যে তারা লীলার থেকে সাধক ভক্তগণের ভক্তি শিক্ষা করতে হবে, যে আমার ভজনের উৎকর্ষ, আমি কোন স্তরে অধিষ্ঠিত, আমি কোন অধিকারে অধিকারী, তদ অনুযায়ী তার থেকে অগ্রসর হওয়ার জন্য যেটুকু প্রয়োজন সেইভাবে গ্রহণ করে অগ্রসর হয়ে যেতে হবে। শুদ্ধ ভক্তিতে শ্রী ভগবান যে কিভাবে ভক্তের বশীভূত হয়ে থাকেন, সেটি তার প্রত্যেক লীলা অনুসন্ধান করলেই স্পষ্ট রূপে অনুভব করা যায়, বোঝা যায়, জানতে পারা যায়। তিনি এই মর্তলোকে তাহার লীলা বিগ্রহ প্রকট করে এইরূপ কত কত যে করুণার লীলা প্রকাশ করেছেন, তাহার সে করুণার যে মহিমা, গভীরতা, তাহা অনুভব করার জন্যও তো চিত্তের তাদৃশ যোগ্যতা চাই। তা নইলে তাহা অনুভব করা যায় না। কেন? এটা তো ভাবের বস্তু, কোন স্থূল বস্তু তো নয়, অপ্রাকৃত বস্তু। কাজে শ্রীকৃষ্ণের করুণার গভীরতা, মহিমা, তা অনুভব করতে হলে যার যদৃশ শ্রীকৃষ্ণ অনুরাগ, তিনি সেই রকম ভাবেই অনুভব করতে পারবেন। সুখদেব গোস্বামীপাদ বিশেষ অধিকারী, তাই তিনি সম্যক অনুভব করতে পারেন। সম্যক যদিও অনুভব করতে পারেন না, তথাপি বাস্তবিক সুখদেব গোস্বামীপাদ বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম বলেছেন। কোথাও বর্ণিত আছে স্বয়ং শ্রীকৃষ্ণই সুখদেব গোস্বামী রূপে পরীক্ষিত মহারাজকে কৃপা করবার জন্য আবির্ভূত হয়েছেন। কোথাও এরকম বর্ণিত আছে সুখদেব গোস্বামীপাদ বাস্তবিক নিকুঞ্জের লীলাসু রাধারানী কৃপা করে পাঠিয়ে দিয়েছেন জগতে। কাজে তানার অধিকার, তানার যোগ্যতা, সেটা বিচারের অপেক্ষা রাখে না। কাজে শ্রীকৃষ্ণের রূপ, বাক্য, লীলা ব্রজবাসী গোপীগণের সদা সর্বদাই পরমানন্দপ্রদ। তিনি যে লীলাই করুন, যেভাবেই করুন, আনন্দময়ের সকল লীলার মাধ্যমে ব্রজবাসী জন সদা সর্বদাই আনন্দই প্রাপ্ত হয়েছেন। গোপ গোপীগণের আনন্দ বর্ধন করবার জন্য তিনি যে কতভাবে লীলা করেছেন, তা প্রকাশ করবার ভাষা নাই। তাহা শুধু অনুভব ব্যক্ত, অনুরাগের দ্বারা তাহা অনুভব করা যায়। ভাষায় দিয়ে তাহা তো প্রকাশ করা সম্ভব নয়। অনন্ত লীলাময় শ্রীকৃষ্ণের এই সমস্ত পরম করুণা লীলা সিন্ধুর বিন্দু কণিকার স্পর্শ যদি কখনো পাওয়া যায়, বিন্দুর আভাসও যদি পাওয়া যায়, তাহলেও এই মানব জীবনের যথার্থতা, কৃতার্থতা, অর্থাৎ
জীবন ধারণ তাহা সার্থক হয়ে যায়, শ্রীকৃষ্ণ ভজনের সে অধিকারী হয়ে যায়। পরবর্তী লীলা সুখদেব গোস্বামী পাদ ব্রাহ্মণ পত্নীগণ ফিরে যাওয়ার পরে কিভাবে তাদের আপ্যায়ন করলেন, বা তাদের অন্তরের প্রবৃত্তি শ্রীকৃষ্ণের লীলা শক্তির প্রেরণায় এবং ব্রাহ্মণ পত্নীগণের দর্শনে যে পরিবর্তিত হয়েছিল তাহা বর্ণনা করেছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অর্ধকার ভাগবতী কথার এখানে